গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সবাই খুব ভালো আছি। আমার এই ব্লগটি শুরু করছি আজকে সন্ধ্যা থেকে। বিকেল থেকে বাড়ির সমস্ত কিছু কাজ করে নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে গেলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো তেমন কিছু সাজুগুজু করে বেরোয়নি, কারণ আরও বাজারে কাজ ছিল। তো প্রথমেই চলে এলাম এই দোকানে আমার বাবা ফোনটা কিনেছিল। তো ফোনটা চার্জ থাকছে না, 1 মাস আগে কেনা হয়েছিল, ছোট ফোনগুলো কিপ্যাডগুলো। তো চার্জ না থাকার কারণে আবার এলাম দোকানে। তো দোকানদার ব্যাটারিটা পাল্টে দিল। তারপর বেরিয়ে পড়লাম কাপড়ের দোকানে আমার ছেলের স্কুলের সোয়েটার কেনার জন্য। তো নিচে যা ভিড়, তো আমাদেরকে পাঠিয়ে দিল উপরে। তাই আমরা সবাই উপরে গেলাম। দেখতেই পাচ্ছ কত স্কুলের জিনিস নামিয়েছে। এগুলো শুধু টাই ঝুলছে। সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলের টাইটা শীতকালেই ব্যবহার করা হয়। আর আমার ছেলের সাইজটা এত বড় লাগলো যে আমার বের করতে কীরকম করছিল। তাই এবারে ছেলেটা ওকে পরিয়ে ফিটিংস করে একবারে দেখিয়ে দিল। তাই ওইখান থেকে হয়ে গেল। এবার বিল নিচে করতে হবে। এই দোকানটায় 32 রকমের স্কুল ড্রেস পাওয়া যায়। তাই 12 মাস ভিড় একটু লেগেই থাকে। দেখতেই পাচ্ছ কত ভিড়। তাই বিল করা হয়ে গেল। এরপর আমার ছেলের স্পোর্টস ইউনিফর্ম দেখছিলাম। তো স্পোর্টস ইউনিফর্মটা আমি দামটা জিজ্ঞাসা করে নিলাম, কিন্তু সেদিন কেনা হয়নি। তো কালারটা চয়েস করেছিলাম, বাবা এই কালারটাই চয়েস করলো, যে এই কালারটাই ঠিক আছে। তো দাম জিজ্ঞাসা করে, কালার জিজ্ঞাসা করে তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম। তারপর চলে এলাম মন্দিরে জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে জগদ্ধাত্রী ঠাকুর। ঠাকুর দেখার পর বেরিয়ে গেলাম। আমি কিছু গোলদারি দোকানে জিনিস কিনলাম, আর ফল কেনা হয়েছিল। তো ফল কেনাকাটার পর আমরা বাড়ি চললাম। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল গাড়িতে। বাবা তো লিকোট পরে নিয়েছে, টুপিও লাগিয়ে নিয়েছে, আর আমি একটা হালকা চাদর নিয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় সবাই আমার দিকেই তাকাচ্ছিল, কারণ সন্ধ্যাবেলা প্রচণ্ড গরম পড়ছিল। যে আমি চাদর নিয়ে আছি, তাই ওটাকে ওড়নার মতো করে নিয়েছিলাম পরে। কিন্তু বাড়ি যাওয়ার সময় আমি আবার চাদরের মতোই নিয়েছিলাম, মাথায় ঢাকা নিয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল গাড়িতে। এই রাস্তা হয়ে আমাদের ঘাটুশ্যাম মন্দির পড়ে। এই ঘাটুশ্যাম মন্দির আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম রানীগঞ্জে স্থাপিত হয়েছে। তো আমার একবার আসা হয়েছে এই মন্দিরে, আসা হয় না। যখন বাড়িতে কেউ আসে বেড়াতে, তখন তাদের সঙ্গে নিয়ে ঘুরতে আসা হয়, কিন্তু সবসময় সময় হয়ে ওঠে না। আর রাত্রে ভিউটা খুবই ভালো লাগে। আর ওই মন্দিরের বাইরে বাদাম, ফুচকা, তো ছেলেদের বেলুন এই সকলগুলো বসেছে। আর এই যে র্যাক নিয়ে বসেছে ওরা। দেখতেই পাচ্ছ দূর থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে। বাইরেটা যত সুন্দর, ভেতরটা তার থেকে আরো বেশি সুন্দর। এই যে গেটটা, মেন গেট এটা। আমরা যখন এসেছিলাম তখন গেটটা লাগানো হয়নি, খোলা ছিল। কোনো একদিন ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাবো ভিডিও করে। আর এটাও হচ্ছে একটা মন্দির। এটা হলো খ্রিস্টানদের মন্দির, চার্চ ভেতরে আছে। এটা গেটটা। আর এটা হলো পেট্রোল পাম্প। তারপরে এখান থেকে সোজা চলে গেলাম আমরা বাড়ি চলে এলাম। এবার দেখে নাও কি কি জিনিস কিনে হয়েছে। যে বিস্কুট আর কিচমিচ, এগুলো হচ্ছে কাঠবাদাম। আর আমার ছেলে জিদ করছিল চানাচুর নেবে, তো চানাচুর নেওয়া হয়েছে। আর এই যে এগুলো কাঠবাদাম। তারপরে বাজার থেকে এসে খাবার করলাম লুচি আর কষা মাংস। আমার এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ততক্ষণে বাই বাই, দেখা হবে পরের